আজকে আমরা জানব আষাঢ় শ্রাবণ মাসে অর্থাৎ বর্ষাকালে কি সবজি চাষ করলে কৃষক ভাইবোনেরা ভালো লাভ করতে পারবেন। বর্ষাকাল আমাদের দেশের কৃষি জীবনের এক গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে প্রচুর বৃষ্টি হয়, মাটি থাকে আর্দ্র এবং জলবায়ু হয় গরম ও আর্দ্রতাপূর্ণ। এই আবহাওয়া অনেক ধরনের শাকসবজি চাষের জন্য একদম আদর্শ। তাই যারা মৌসুম ভিত্তিক চাষ করেন বা স্বল্প জমিতে বেশি লাভ পেতে চান, তাদের জন্য আষাঢ় শ্রাবণ মাসে সঠিক সবজি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। চলুন একে একে জেনে নেওয়া যাক কোন কোন সবজি এই সময় চাষ করলে ভালো লাভ পাওয়া যায়। ১. বরবটি চাষ। বরবটি একটি জনপ্রিয় সবজি যেটি বর্ষার সময় খুব দ্রুত বৃদ্ধি পায়। এর জন্য বেশি যত্নের দরকার হয় না। বীজ বপনের ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই ফসল পাওয়া যায়। এই গাছ লতানো হওয়ায় মাচা তৈরি করে দিলে ভালো ফলন পাওয়া যায়। বাজারে এর দাম বেশ ভালো থাকে এবং একবার ফসল আসা শুরু হলে নিয়মিত তুলতে পারা যায়। ২. লাউ চাষ। আষাঢ় মাসে লাউ চাষ শুরু করলে শ্রাবণ ভাদ্রে ফল আসা শুরু হয়। লাউয়ের পাতা, লতা, ফল সবই ব্যবহারযোগ্য। এক গাছ থেকে দীর্ঘ সময় ধরে ফল পাওয়া যায়। ১ বিঘা জমিতে চাষ করে কম খরচে প্রচুর ফলন পাওয়া সম্ভব। এছাড়া লাউ গাছের ডগাও বাজারে বিক্রি হয়, যা অতিরিক্ত আয়ের সুযোগ করে দেয়। ৩. কচু চাষ। লতি বা পানি কচু। বর্ষার পানিতে কচু খুব ভালো হয়। বিশেষ করে পানি কচু বা লতির চাহিদা বাজারে অনেক বেশি। একবার লাগালে বহুদিন ধরে কচু তোলা যায়। এটি একটি কম পরিচর্যার সবজি, যার পাতা, ডাঁটা দুই খাওয়া যায়। ৪. পুঁই শাক চাষ। পুঁই শাক বর্ষাকালের অন্যতম জনপ্রিয় শাক। এটি খুব তাড়াতাড়ি বড় হয় এবং সপ্তাহ কানেকের ব্যবধানে তোলা যায়। পুঁই শাকের ডাঁটা, পাতা এবং এমনকি গাছের ফলও খাওয়া যায়। গাছে রোগব্যাধি খুব কম হয় এবং বাজারে এর চাহিদা বরাবরই থাকে। ৫. করলা বা উচ্ছে চাষ। করলা বা উচ্ছে একটি তিতকুটে সবজি হলেও এর গুণাগুণ অনেক। বর্ষাকালে করলা গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পায়। প্রতি সপ্তাহে ফল তুলে বাজারে বিক্রি করা যায় এবং দামও ভালো পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই কীটনাশকের খরচও কম। ৬. ডাঁটা শাক বা ডাঁটা চাষ। ডাঁটা শাক খুব দ্রুত বড় হয় এবং প্রতিদিন বা দিন অন্তর বাজারে বিক্রি করা যায়। বর্ষাকালে এর চাষ খুব সহজ। মাটির আর্দ্রতা বেশি থাকলে এটি সহজেই বৃদ্ধি পায়। এটি একটি লাভজনক শাক যা অল্প জমিতেই চাষ করা যায়। ৭. কুমড়ো চাষ। কুমড়ো গাছ বর্ষাকালে মাটিতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় বড় ফল দেয়। কুমড়ো বহুদিন সংরক্ষণযোগ্য হওয়ায় বাজারে চাহিদা বেশি। লতানো গাছ হওয়ায় মাচার ব্যবস্থা থাকলে ফলন অনেক বেড়ে যায়। ৮. চিচিঙ্গা ও ঝিঙে। এই দুই ধরনের সবজি বর্ষাকালে খুব সহজে চাষ করা যায়। জলযুক্ত মাটি আর উষ্ণ আবহাওয়াতে এগুলো দ্রুত বেড়ে ওঠে। এক গাছ থেকে একাধিকবার ফসল তোলা যায় এবং চাহিদাও বেশি। ৯. দুন্দুল চাষ। দুন্দুল একটি জনপ্রিয় বর্ষাকালের সবজি। এর গাছ মাচা দিয়ে উঠিয়ে দিলে ফলন অনেক বাড়ে। বাজারে এর দামও ভালো থাকে। এটি খুবই হালকা ও সহজ হজমযোগ্য সবজি হওয়ায় প্রতিদিনই বিক্রির সুযোগ থাকে। ১০. ঢেঁড়স বা ভেন্ডি। বর্ষাকালে ঢেঁড়স গাছ খুব দ্রুত বড় হয়। প্রায় ৫০ দিনের মধ্যে ফসল তোলা যায় এবং এটি নিয়মিত ফলন দেয়। প্রতিদিনই ঢেঁড়স বাজারে বিক্রি করা যায় এবং এতে লাভও হয় বেশি। আষাঢ় শ্রাবণ মাসে সঠিক সবজি চাষ করলে অল্প জমি থেকেও বড় লাভ করা সম্ভব। শুধু চাষই নয়, নিয়মিত পরিচর্যা, সঠিক সময় সার প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণ করলেই আপনার ফসল হবে বেশি, খরচ হবে কম এবং বাজারে বিক্রি করে আপনি পাবেন ভালো দাম। এই মৌসুমে যারা সবজি চাষ শুরু করতে চান, তারা নিশ্চিন্তে এই সব সবজিগুলোর যে কোনো একটি বা একাধিক চাষ শুরু করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং এমন আরও দরকারি কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।